বলেছিস তুই দাদা? যা। তুমি এখানে না বলে চলে আসলে যে? কি হচ্ছে সব? আসলে তেমন কিছু না, বল না কি হয়েছে বল। আসলে মা না ইদানিং অনেক অনিয়ম করে, ঠিক মতো ওষুধ খায় না। আমি বলছিলাম যে বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস গায়ে লাগানোর জন্য, তাই বাইরে পাঠাচ্ছিলাম। মা, কি হচ্ছে তোমার সাথে আমাকে একটু বলো, আমি শুনি। বাবা, বৌমা তার ভাই মিলে আমাকে আমি বুঝতে পারছি, আমার আর বুঝতে বাকি নেই। 3টা বছর বিদেশে কষ্ট করে আমি যে টাকাগুলো পাঠিয়েছি, সম্পূর্ণ টাকা দিয়ে আরামায়েশ করছে ওরা, আর এই বাড়িতে চাকরানি হিসেবে কষ্ট করছো তুমি। জানো মা, বিদেশ থেকে যখন আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে প্লেনে উঠেছি, ভিতরে কত স্বপ্ন, কত আশা, কত আনন্দ। যতটুক সময় সিটে বসেছিলাম ততটুক সময় তোমাদেরকে নিয়ে কল্পনা জল্পনা করেছি, সবাইকে অবাক করে দেব বলে কাউকে কিচ্ছু না জানিয়ে আমি আমার বাড়িতে চলে আসছি। কিন্তু বাড়িতে ঢোকার পর আমি যে নিজে এইভাবে অবাক হয়ে যাব আমি বুঝতে পারি। তুমি তো ভালো করে জানতে যে আমার মা আমার কাছে বেহেশত, আমার এই বেহেশতটাকে তোমার তোমার হেফাজতে রেখে গেছিলাম, আর তুমি দিনের পর দিন আমার বেহেশতটাকে এইভাবে অত্যাচার করে আসছো। তোমার তো মা, আর আমার মা মানে তোমার মা। তোমার কি একটু মায়া হয়নি? আর তোমার নিজের তো মা নেই, এই মাকে নির্যাতন করতে তোমার একটু বুক কাঁপেনি? মা, আমি যখন চলে এসেছি তোমার আর কোনো টেনশন নেই। সোহেল, আসলে আমার বোনটাকে তুমি কিছু বলো না ভাই। কেন? আপনার বোনের জন্য আপনার কষ্ট হচ্ছে, আপনার মায়া হচ্ছে বুঝি? আমি আপনাকে যা বলেছি তা পালন করার চেষ্টা করুন, নইলে আপনার অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। আচ্ছা চলো ব্যাগটা ঘুষিয়ে আনো তো, চলো আমরা বের হয়ে যাই। আরে ব্যাগ লাগবে না, আছে 2-3টা কাপড়, চল আমরা যাই, চল চলো না। কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? আমি আমার মাকে সবচাইতে বেশি ভালোবাসি, আর আমার মায়ের পরে আমি ভালোবাসছি তোমাকে, আর তোমাকে ভালোবাসছি বলেই আর এক ভালোবাসার মানুষকে আর এক ভালোবাসার মানুষের কাছে আমি রেখে গেছি, যে আমার এই ভালোবাসার মানুষটাকে অনেক যত্ন করবে, অনেক যত্নে রাখবে। কিন্তু আমার এই ভালোবাসার মানুষটা না এমন যত্নে রাখছে যে আমার এই ভালোবাসার মানুষটা মরে যাওয়ার মতো অবস্থা। স্বামীর কথা একটু চিন্তা হয়নি না? চিন্তা হয়নি তোমার না? আরে এখন কি ইচ্ছে করতেছে জানিস? ইচ্ছে করতেছে তোকে আমি তোকে খুন করে ফেলি, কিন্তু আমি তা করবো না। আমি বিদেশ যাওয়ার আগে একটাবার ভেবে দেখ না, তোকে কত সুন্দর করে বুকে জড়িয়ে আদর করে বুঝিয়েছি, মনে পড়ে না? মনে হয় না তোর? তাই আমি বলি কি, আপনি আপনার ছেলেকে যেতে দিন। মা, এবার তোমার হাসি মুখে তোমার ছেলেকে বিদায় দাও, যাতে আমি বিদেশে গিয়ে একটু শান্তি পাই। ঠিক আছে, বৌমা যেহেতু চাচ্ছে তাহলে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে মা,
তুমি যেহেতু আমাকে অনুমতি দিয়েই দিয়েছো, তাহলে আমার আর কোনো দুঃখ নেই। আর শোনো, আমি কিন্তু আমার জান্নাতকে তোমার কাছে রেখে যাচ্ছি। প্লিজ অন্তত আমার মুখের দিকে তাকিয়ে আমার কথা চিন্তা করে তুমি আমার মাকে অযত্ন করো না। কথা দাও। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি তোমার মাকে আমার মা করে রাখবো, আমি অনেক যত্নে রাখবো। তুই যতদিন এই বাড়িতে থেকে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, আমিও তোর সাথে সেম ব্যবহারটাই করব। তাতে যদি তুই এই বাড়িতে থাকতে পারিস তাহলে থাকবি, আর যদি থাকতে না পারিস তাহলে এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে চলে যাবি। তোর ভাই আমি বেশি দূর যাইনি, তুই তাদের সাথে যেতে পারবি। বল বল তুই কি চাস? আমার ভুল হয়ে গেছে, আমি আর মায়ের সঙ্গে এমনটা কখনো করব না। আমার কাছে মাপ চাইতে কোনো লাভ নেই। আমার মা যদি তোকে মাপ করে তাহলে আমি তোকে মাপ করব, আর তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি। আর আমার মা যদি তোকে মাপ না করে তাহলে আমার মাপ করার প্রশ্নই আসে না। মা, মা আপনি আমাকে প্লিজ মাফ করে দিন, আমি আর কোনোদিন আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করব না, আমার ভুল হয়ে গেছে মা। তোর ভুল বুঝতে পারছিস, এটা আমার জন্য অনেক কিছু। আমি মনে কিছু রাখিনি, আমি তোকে মাফ করে দিয়েছি।